আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। যেহেতু ভিডিওর টাইটেল দেখার পরেও ভিডিওটি দেখছেন, তাহলে ধরে নিচ্ছি আপনি জানতে চাচ্ছেন কোনো হয়রানি ছাড়া বা কোনো মাধ্যম ছাড়া কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ থেকে একটি মিটার নিতে পারেন। তো পল্লী বিদ্যুৎ থেকে মিটার নিতে হলে আপনার আশেপাশে বা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলে জানতে পারবেন যে দালাল ছাড়া বা কোনো মাধ্যম ছাড়া অসম্ভব নেওয়া। কিন্তু আপনাদেরকে সেভাবে না যেয়ে আমি আপনাদের একটা সহজ রাস্তা বলব যে আপনি নিজে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন। আপনি একজন অনুমোদিত ইলেকট্রিশিয়ান দিয়ে ঘর ওয়্যারিং করবেন। এরপরে আপনি কয়েকটি স্টেপ ফলো করবেন। আপনার ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে মিটার কানেকশন হয়ে যাবে। তো কিভাবে আবেদন করবেন বা কোথায় যেয়ে আবেদন করবেন সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভিডিওটি পুরোটা দেখবেন। যেমনটি বলছিলাম, আপনি পল্লী বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্য যেটি করতে হবে, প্রথম অবস্থায় আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে একটি আবেদন করতে হবে। তো এই আবেদন করার পূর্বেই আপনি যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনার বাসাবাড়ির যে ওয়্যারিং করার জায়গা আছে সেগুলো পল্লী বিদ্যুতের একজন অনুমোদিত ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়্যারিং করে রেডি রাখবেন। এরপরে আপনি কাগজপত্রগুলো ঠিকঠাক করবেন। কাগজপত্রের জন্য দেখেন এখানে বলা হচ্ছে যে কাগজপত্রগুলো স্ক্যান করে আপনার সাথে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনি যেখানে সংযোগ নিতে চাচ্ছেন সেই স্থানের জমির মালিকের পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সংযোগস্থল যেখানে আপনি নেবেন সংযোগটি সেই জমির মূল দলিল অথবা খারিজের স্ক্যান কপি এবং আপনি যে বাসাবাড়ি ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়্যারিং করেছেন তার নাম সহ যে দোকান থেকে আপনি মালামাল ক্রয় করেছেন সেটির একটি রসিদ, অর্থাৎ মালামাল ক্রয়ের রসিদটি আপনি সাথে রাখবেন স্ক্যান করে। এই 4টি কাগজ স্ক্যান করে সাথে রাখবেন। আবেদন পূরণের সময় এইটি প্রয়োজন হবে। এর পাশাপাশি যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যেখানে সংযোগ নিতে যাচ্ছেন তার পাশে বাড়ি বা দোকান যে কোনো কিছুর একটি বিদ্যুৎ বিলের কাগজ অথবা সেই কাগজের ভিতরে লেখা হিসাব নাম্বারটি। তো এখন আপনার যদি এই সবগুলো কাগজ রেডি থাকে, এরপর যেটি আপনার করতে হবে, আপনার 4টি মাত্র প্রসেস অবলম্বন করলেই কাজ হয়ে যাবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে, দেখেন এখানে বলে দিচ্ছি, 1 নম্বরে পল্লী বিদ্যুতের অনুমোদিত একটি ওয়েবসাইট rebbs.com। এই ওয়েবসাইটটিতে যেয়ে আপনার প্রথমেই আপনার নাম, ঠিকানা সব তথ্য দিয়ে একটি আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি SMS আসবে, ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার বলা থাকবে, এবং সেই ট্র্যাকিং নাম্বার ও পিন নাম্বার দিয়ে হাউস ওয়্যারিং রিপোর্ট সাবমিট করতে হবে। তো এটি আপনার কাজ। এই 1 নম্বর স্টেপটি কমপ্লিট করার পরে চলে যাবে অফিসের হাতে আবেদনটি। অফিস যেটি করবে, একজন ওয়্যারিং পরিদর্শক নিয়োগ করবে, যে ওয়্যারিং পরিদর্শক আপনার স্থাপনাটি পরিদর্শন করবে এবং সে অনুমোদনের জন্য সুপারিশ করবে। আবেদনটি অনুমোদন হয়ে গেলে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেটিতে একটি SMS আসবে, যেই SMSে বলা থাকবে বিকাশ বা রকেট যে কোনো একটি মোবাইল অ্যাপের মাধ্যমে, বর্তমানে শুধুমাত্র রকেটের অপশনটি চালু রয়েছে, সেই রকেটের মাধ্যমে আপনাকে ডিমান্ড নোটের টাকা বা জামানত জমা দিতে হবে। তো 3 নম্বর কাজটি তাহলে আবার আপনার কাজ, যেটা হচ্ছে আপনি মোবাইল অ্যাপ রকেটের মাধ্যমে টাকা জমা প্রদান করবেন। এই কাজটি সম্পন্ন হওয়ার পরে, অর্থাৎ 3 নম্বর প্রসেসটি সম্পন্ন হওয়ার পরে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনার বাসাবাড়িতে মিটার সংযোগ হয়ে যাবে। তো দেখেন মাত্র 4টি পন্থা অবলম্বন করবেন, যেটি আপনি আপনার বাসায় বসেই অবলম্বন করতে পারবেন। এবং এই আবেদন ফর্ম পূরণ করার জন্য কোনো ম্যানুয়াল কাগজের প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করলেই হবে। তো এই ওয়েবসাইটের কথা যদি বলি, এই ওয়েবসাইটটি দেখেন, আমি ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা চাইলে আপনি একটি ব্রাউজার ওপেন করে এখানে লিখতে পারেন rebbs.com। তো ওয়েবসাইটে rebbs.com প্রবেশ করলেই প্রথমেই দেখেন বলা আছে আবেদন করার নিয়মাবলী। এইখানে আপনি চাইলে একবার পড়ে নিতে পারেন, এবং এই কাজগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাকে অলরেডি বলে দিয়েছি। তো এটি করার পরে যেটি করবেন, এইখানে আবেদনে এসে আবেদন করুন এই জায়গাটিতে সেই ফর্মটি পূরণ করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যেটি আপনার মোবাইল নাম্বার প্রদানের বিষয়টি, কারণ এই মোবাইল নাম্বারই পরবর্তীতে যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করা হবে। তো আশা করছি এই আবেদনটিতে যেহেতু লেখা রয়েছে এবং আপনার কাছে সব কাগজপত্র স্ক্যান করা রয়েছে, এখানে আপনি এক নজর দেখলেই সবগুলোই লিখতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, আপনার ঠিকানা, জন্ম তারিখ, জন্ম পরিচয়পত্র,
মোবাইল নম্বর, এই বিষয়গুলো হচ্ছে আপনি একবার দেখলে সহজেই পূরণ করতে পারবেন আশা করছি। আর যদি কখনো কোনো জটিলতা মনে করেন বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই মেসেজ করে অথবা কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সেবা দেওয়ার বা সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।